মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল এবারের ১২তম বিপিএল আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি ঘরে তুলল নাজমুল হোসেন শান্তর দল। এদিন টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী। তবে ব্যাট করতে নেমেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হতে থাকেন তানজিদ হাসান তামিম। ৬২ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তানজিদের এই সেঞ্চুরি রাজশাহীর শিরোপা জয়ের পথে দুর্দান্ত ভূমিকা রাখে। আর ম্যাচ জেতাতে বাকি কাজটা সুনিপুণভাবে সারেন বোলাররা। ১৭৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং লাইন আপ। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোই কোনো জুটি গড়ে ওঠেনি। এদিকে মির্জা বেগ সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। আর এতেই বিপিএল এর দ্বাদশ আসরের নতুন চ্যাম্পিয়ন হিসাবে মুকুট পড়ল রাজশাহী ওয়ারিয়র্স। এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএল এর ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।